যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে কিভাবে ডিম খাওয়াবেন আমি একটা অভিনব পদ্ধতি তৈরি করেছি আমার বাচ্চাদের ডিম খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিংস অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে দেখেন আমি একটা ডিম নিয়েছি, ডিম থেকে কুসুমটা উঠাই নিয়ে আমি বিটার মেশিন দিয়ে এটা বিট করে ফোম ক্রিয়েট করে নিয়েছি। এই মুহূর্তে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি অ্যাড করবো না যেহেতু আমার মেয়ে চিনি দেখে। আপনার একটু হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা আপনার হ্যান্ড উইচ অথবা চামচতেও করতে পারেন, তবে এটাতে বেশ সময় লাগে। বিটার মেশিন দিয়ে খুলে খুব দ্রুত কিন্তু দেখেন ফোমিংটা তৈরি হয় এবং একটা ডিম থেকে বেশ অনেকটা ফোমিং তৈরি হয়েছে। আমি একটা প্যানে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, আপনারা বাটার ঘি তেল যে কোনো একটা জিনিস দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। এখানে দেখুন হচ্ছে আমি এই ডিম পোস্টটার নাম দিয়েছি মেঘের ডিম পোস্ট। ডিম পোস্ট হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে সাধারণত ডিম খেতে চায় না, তাকে ডিম খাওয়ানোর জন্য আমি অনেকভাবে চেষ্টা করি সে কীভাবে ডিম খায়। পরে আমি লাস্টে এটা হচ্ছে বের করেছি যে দেখি এভাবে সে খায় কি না। আর এখানে হচ্ছে ডিমটা কিন্তু কুসুমটা আস্ত রাখলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে, কিন্তু আমার মেয়ে হচ্ছে ডিম পুরাটা বয়েল খাবে দেখে আমি একটু ভেঙে দিয়েছি যাতে পুরাটা হচ্ছে সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমি এখন উল্টাই দেবে, বেশিক্ষণ সময় হয় না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। আর এটা যথেষ্ট পরিমাণ ফোমিং হয় আর ভিতরে খুব জুসিনেস থাকে। অনেকটা দেখা যায় হাড় মিঠা খেলে যেরকম লাগে না ঠিক স্বাদটা সেরকম আমার কাছে লাগছে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তবে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। বড় মেয়ে তো বলতেছে মা এভাবে এখন থেকে ডিম আমাকে মেঘে ডিম পোস্ট করে দিবা, আর ছোটো মেয়ে একই কথা বলতেছে। আর আজকে আমি একটা মজার একটা খাবার রান্না করবো। আমি আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করবো চাল কুমড়া, যে এটা এতটাই মজা যে কোনো কিছু যদি মাছ মাংস নাও থাকে শুধুমাত্র এই ডাল আর চাল কুমড়া দিলে কিন্তু একটা ডিম ভাজিতে ভাত খাওয়া হয়ে যায়। এখানে দেখেন 1 কাপ পরিমাণ আমি ডাল নিয়েছি, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ডালে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে অনেক বাবলস বের হয়, যতক্ষণ পর্যন্ত বের না হয় ততক্ষণ আমি এটা পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখেন আমি হচ্ছে চাল কুমড়াটা নিয়ে নিয়েছি। চাল কুমড়াটা কিন্তু খুবই কচি ছিল এবং খুবই ফ্রেশ একটা তাজা চাল কুমড়া, এটাকে আমি হচ্ছে কেটে এবং চাকচাক করে নেব। আর এটা এতটাই মানে কচি ছিল যেটা চুলায় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখলাম ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে একটু পানি ঝরে নিয়েছি, কারণ চাল কোরমা থেকে কিন্তু পানি বের হয়। এটা কিন্তু আপনারা ভাজি করে খেতে পারেন বা চাকচাক করেও ভাজি করে খাওয়া যায়। চাল কুমড়া কিন্তু যেভাবে খাবেন চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব মজা লাগে। আর এদিকে দেখুন ডালটা থেকে আমার বলক উঠে গেছে, এখন আমি ডালের মধ্যে হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর ডালটা আরেকটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে শুকনো মশলা উপকরণগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো। যখন ডালটা হচ্ছে একটু গলে গলে যাবে তখন এর মধ্যে আমি চাল কুমড়াটা দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সমস্ত মশলা আমি একটু একটু করে এর মধ্যে অ্যাড করে দিব। এটা যখন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন আমি বাগারের জন্য পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু অল্প পরিমাণ পাঁচফোড়নের মশলা দিয়েছি, এটা দিলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা চেষ্টা করবেন পাঁচফোড়নটা যদি আপনারা লাইক করেন তাহলে এটা অ্যাড করতে পারেন। এখন আমি এটা দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে ফোড়াইটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিব যাতে ডাল আর চাল কুমড়ার মধ্যে পুরো এই ফোড়নের ফ্লেভারটা ঢুকে যায়। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টালা জিরা গুঁড়া আর ধনে পাতা। লাস্টে দুটো জিনিস দেখবেন দিলে দেখবেন যে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এটা হচ্ছে আপনার রুটির সাথে তো খুব অসম্ভব মজা লাগে, রুটি ভাত, তারপরে হচ্ছে নান রুটি, আর হচ্ছে মুড়ির সাথেও খুব মজা লাগে। আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন।